আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার পাগল হয়ে আছি। এ আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, মালিক বিন দিনার বলতেছে, এ বাবাজি তুমি যে ঘর বানাইতেছো, বিল্ডিং বানাইতেছো, বলো দেখি বিল্ডিং এর ভিতরে কতদিন ঘুমাবা? হুজুরের কোনো গ্যারান্টি নেই, আজকেও মেরে যাবার পারে। কয় যেহেতু এই ঘরের কোনো গ্যারান্টি নাই, তুমি দুনিয়ার ঘর না বানাই এই টাকাগুলো আমার হাতে দাও, আমি তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানানোর গ্যারান্টি দিয়ে দিলাম। তোমার জান্নাতের মধ্যে একটা বিল্ডিং আমি বানাই দিব, তুমি এই দুনিয়ার বিল্ডিং না বানাইয়ে টাকা আমারে দিয়ে দাও। মানে হুজুর ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে দিয়েছেন যারা মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে বালাখানা বানায়, বিল্ডিং বানায়, জোরে কও সুবহানাল্লাহ। এখন ওই যুবক কয়, হুজুর যদি আল্লাহ পাক সত্যি জান্নাতের ভিতরে আমার বিল্ডিং বানাইয়ে দেয়, তাহলে দুনিয়াতে আমার ভাঙা ঘরে থাকতে কোনো আপত্তি নাই, এই দালানের আমার দরকার নাই, সব টাকা আপনাকে আমি দিয়ে দিলাম হুজুর, তবে শর্ত হলো আমাকে একটা লিখিত দেওয়া লাগবে। আল্লাহ যে আমার জান্নাতে ঘর দিবে আপনি বললেন, তা আপনি আমার একটা লিখিত কিছু দেন, একটা কাগজ লিখে দেন আমারে, ওইটা নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হব। জোরে কও সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একটা কাগজ লিখে দিয়েছে, সাদা কাগজ লিখে দিয়েছে যুবককে, হ্যাঁ আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দিবে। ওই কাগজখানা নিয়ে তার বেগমের হাতে দিয়েছে। মালিক বিন দিনার বলছে, বেগম রে কাগজখানা তুমি যত্ন করে উঠাই রাখো, আরে তোমার আগে যদি আমি মারা যাই এই কাগজখানা আমার কাফনের কাপড়ের ভিতর দিয়ে আমাকে দাফন করে দিও। এ আমার ভাইরা সত্যি এই যুবক অল্প কিছুদিন পরে মারা গেল, সেই কাগজখানা তার কাফনের কাপড়ের ভিতর দিয়ে তাকে দাফন করা হয়ে গেল। আমার ভাইরা মালিক বিন দিনার ওই যে তার টাকা নিয়ে সুন্দর একটা মসজিদ বানাইছেন। বন্ধুরে ওই মসজিদ উদ্বোধন কালে আসরের নামাজ পড়াইলেন, মালিক বিন দিনার আসরের নামাজ পড়াইলেন। নামাজে যখন সালাম ফিরেছে জানালা দিয়ে উড়ে আসলো একটা কাগজ, তার কোলের উপরে পড়লো। কাগজখানা হাতে নিয়ে দেখে অনেক দিন আগে তিনি নিজে লিখে দিয়েছিলেন যুবককে যেই কাগজ, সেই তার নিজের হাতের লেখা কাগজ তার হাতে। কাগজের আরেক পাশে লেখা আছে, ও মালিক বিন দিনার তুমি এই যুবককে যেই বিল্ডিং এর কথা লিখে দিছো, আমি তার চাইতে আরো বহুগুণ দামি একটা বিল্ডিং তার জন্য বানাইয়ে দিছি। আমার ভাইরা মালিক বিন দিনের কাগজখানা নিয়ে সুজা রওনা করছে সেই যুবকের বাড়ি। যে ডাক দিছে, অমুক বাড়ি আছো নাকি? এলাকার লোকজন, বাড়ির লোকজন নাও আউগো আইছে, হুজুরের দিকে দৌড়ে আসছে। হুজুর কি কব, দুঃখের খবর, সেই ছেলেটা তো আরো বেশ কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। আমি যে একটা কাগজ তাকে লিখে দিয়েছিলাম, হুজুর সেই কাগজখানা তার কাফনের কাপড়ের ভিতর দিয়ে আমরা তাকে দাফন করে দিছি। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ পাকের ঘর যারা বানাইছেন তারা ঠকেন নাই, বরং আপনারা জিতে গেছেন। তবে শর্ত হলো আল্লাহর ঘরের খেদমত কিন্তু আপনাদের করা লাগবে। যদি খেদমত না করেন তাহলে এই মসজিদ আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কন না কে? মসজিদে যদি আযান না হয়, মসজিদে যদি জামাত না হয়, তাহলে এলাকাবাসী সবাই দায়ী হবেন, সবাই গুনাহগার হয়ে যাবেন। আর মসজিদে যদি আপনার আযান হয়, মসজিদ আবাদকারী, ওই যে হাদিসে বলছিলাম 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাকের গুসা পানি হয়ে যায়। তার মধ্যে 1 শ্রেণী তো বলছিলাম যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আর 1 শ্রেণীর কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা মসজিদের আবাদ করে। কার আবাদ করে? আল্লাহর ঘর মসজিদের যারা আবাদ করে তারা আল্লাহ পাকের কাছে বড় প্রিয় বান্দা, মাহবুব বান্দা। ওদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাকের গুসা পানি হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা মসজিদ আবাদের প্রথম নম্বর কাজ হলো সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক কিনা জোরে কোন? আজকে আমাদের দেশের অধিকাংশ মুসলমানের ছেলেরা মেয়েরা বেনামাজি, ওরে বয়স 25, 30, 40 হয়ে গেছে, নামাজের ধান ধারে না। অথচ হাদিসে আসছে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি না পড়ে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলা লাগবে। এই হাদিস মানেন? আর একটু জোরে কোন। নামাজকে আমরা মনে করতেছি আমাদের পর, নামাজটা আমাদের অত আপন না, তাই না? আপন হলো টাকা পয়সা, জায়গা জমি, আসলে কি তাই নাকি? বিপদে বন্ধুর পরিচয়। হাদিসে পাকে আসছে নামাজ কবরের ভিতরে আমার উত্তম বন্ধু হয়ে আমাকে পাহারাদারি করবে। ওই বিপদে দুনিয়ার কেউ আমার সাথী হবে না, ওইখানে যে আমার উপকার করবে সেই হলো আমার আসল বন্ধু। জোরে কোন ঠিক না বেটি?
আরে আল্লাহ, বিপদে হলো বন্ধুর পরিচয়। দুনিয়াতে কাকে আমি আপন মনে করি, কেউ তো আমার আপন হবে না। আমার উস্তাদ বাহিরতে দলা হুজুরের কাছে যখন আমি পড়ি, হাদিস পড়ি বাহিরতে মাদ্রাসায়, একটা ঘটনা কইছিলেন হুজুর, কব নাকি? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এক যুবক, তার বাপ সেই যুবকরে এক হুজুরের কাছে দিয়েছে যে তুমি সব সময় হুজুরের কাছে থাকবা, হুজুরের খেদমত করবা। হুজুরের কাছে দিয়েছে, ও হুজুরের কাছে থাকে, সেখানে কোরআন শেখে, হুজুরের খেদমত করে। হ্যাঁ, পরে সেই ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, এখন ওই ছেলের বাপ এসে কয়, হুজুর ছেলেটা এখন বড় হয়েছে, একটু বিয়ে শাদী করাতে হবে, ওরা একটু ছুটি দেন, বিয়ে শাদী করাই, তারপরে আবার আপনার কাছে আসবে না হুজুর। এখন হুজুর কয়, যাও বাজান বাড়ি যাও, বিয়ে শাদী করো গেছে, বিয়ে শাদী করিয়া তারপরে আবার আইসো আমার কাছে। ঠিক আছে হুজুর, আপনি যখন বলেন। এখন সে বাড়ি আসছে, বিয়ে শাদী করাই দিছে। এখন সেই ছেলে আর ঘরেতে বউ তুই আর বাইরে। এই যে হুজুর খবর দেয় যে আমার সেই মুরিদটারে, আমার সেই ছাত্রটারে ট্রান্সফার কইও, তো লোকজন যে কয় তোরে হুজুর যাবার কইছে, কয় আমার টাইম নাই। কথা কন না কে? পরে খবর দিতে দিতে একদিন গেছে, কিরে মেয়ে এখন আবার আর এক জায়গা মুরিদ হইছ নাকি? কয় না হুজুর, বউ আল্লাহ দিছে মিলে, এমন বউ পাইছি হুজুর, জীবনে এইরকম কোন বউ আর কেউ পায় না, আমি পয়লা পাইছি। আর এমন ভালো আমারে বাসে হুজুর, আমি যদি মরে যাও সাথে আমার সাথে মরে যাও। ভাই তোমারে পাম দিছে মিয়া। ভাই কে পাম দিবি কে হচ্ছে? ভাই তুমি পরীক্ষা টরীক্ষা করে দেখছো যে তুমি মরে গেলি তোমার সাথে সে মরে যাবি? তুমি কিন্তু পরীক্ষা করে দেখছো? কয় না, তা তো দেইনি। কয় তাহলে একটু তুমি পরীক্ষা করে দেখো। হুজুর কিভাবে পরীক্ষা করবো? কয় বাড়ি যে মরার ভান করবা, মরার বান ধরবা। কি ধরবা? সবাই কয় না কিছু, আপনাকে ঘুমাইছি নাকি? মরার বান ধরবা বাড়ি গিয়ে, তারপরে দেখো তোমার বউ কি কয়, কি আচরণ করে, তাহলে তুমি বুঝবা না তোমার সাথে মরবি কি মরবি না। কয় তা হুজুর কিভাবে মরার বান ধরবো? কয় বাড়ি যাবা, বাজার করে নিবা, রাত্রে রাত্রে বাজার করে নিবা। তোমার বেগমকে বলবা কোনো কারণে বাজার করতে রাত হয়ে গেছে, সে রাত্রে রান্নাঘরে যাবে, রান্না করবে। এদিকে তুমি বড় ঘরের দরজার চৌকাঠ খুলে ভিতরে পাও ঢুকই দিয়ে আবার চৌকাঠ তুমি টাইট করে লাগাই দিবা জিনেরি ব্যারাক দিয়ে, যেন টাইনে কেউ তোমার পাও বাহির করতে না পারে, আর ওই দরজাও যেন খুলতে না পারে। এইরকম একটা কাজ করে শীতে শুয়ে দেখবা মরার বান ধইবে। কথা কয় আমার ভাইয়েরা, ঠিক উনি হুজুরের কথা মতো সেই কাজ করছে। ওদিকে বেগম তো রান্না করতেছে, রান্না করে, রান্না বান্না যখন কমপ্লিট হয়ে গেছে, এখন যখন সেই তরকারির পাতিল, ভাতের পাতিল নিয়ে যখন ঘরে আসছে, আইসে দেখে দরজায় তার স্বামী পড়ে রয়েছে। এখন সে পাতিল ফেলাই দিয়েছে, ডাকাডাকি করতেছে, ঠেলাঠেলি করে ডাকতেছে। সে কোনো রকম নড়াচড়া দেয় না, নাকের কাছে হাত নিয়ে দেখে দম নাই। আসলে দম আসো ছাড়বি না, কথা কয় না কিছু। ওই যে হুজুর শিখাই দিয়েছে মরার বান ধরবা, ঠিক কিনা? যখন সে নাকে হাত দিয়ে দেখে দম নাই, এখন পিঠে বুঝে ফেলাইছে মনে হয় মরে গেছে। এখন পিঠে সে ডাক ছেড়ে কান্দা শুরু করছে, ওরে আমার আল্লাহ রে। কথা কন, বিটিকে কান্দার একটা সুর আছে বলা। আবার আজকের বিটির এবার ও শুনতেছি নাকি? আমার পর আবার খেপে যাবে না। এই এলাকার কথা কই না, আমাকে ওই দিকের কথা বলতেছি। কি যে সুর, বাটি আলি, পল্লী গীতি। কথা কয় এ আমার ভাইয়েরা বোনেরা, এইরকম কান্না বান্না শুনে তার ভাই বিরাদার সবাই চলে আসছে। কি হইছে? কয় দেখ তোকে ভাই আর নাই। এখন সে পাও ধরে টানে, পাও বাইরে না, ওই যে চৌকাটের তল দিয়ে ঢুকাইছে কায়দারে জিনিস পেরা করে মাইরে পাও ধরে টানে, তাও বাইরে রাখা যে এই দরজাটা খোলে, দরজা খুলবি কেমায় জিনিস মেরে মারা কাজে দাও দাওয়ান পাও কাটিয়ে ফেলা, দরজা কাটিয়ে ফেলা, তারপরে বাইক করি, দরজা কাট তাড়াতাড়ি, চৌকাট কাটিয়ে ফেলা। হ্যাঁ, সে দরজা যখন কুবানো শুরু হয়েছে, বিটি আবার কান্দার সুর ঘুরোই দিছে। আরে স্বপ্ন এসে মাথায় বাড়ি, এই শাল কাঠের দরজা তোরা কাইটে নষ্ট হবার লাগছে, যে মরে গেছে সে তো চলেই গেছে, খালি খালি দরজাটা নষ্ট করিস না, পাও কাটে বাইক হর। কথা কয় এইবারও ফালা উঠছে, আয় তোরে আজকে জলমে দোষ দিয়ে নে। কি আমি মরে গেলে তুইও মরে যাবি? এনে করছি আমার পাও কাটে বাইর হরবান, আজকে তোরে আজকে শেষ করে
কথা কন। এ আমার ভাইরা, দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আপন হলো আমার আল্লাহ পাক। জোরে কন ঠিক কিনা? আমার নবীজি হইতেছে আমার আপন। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় মানা চলা, বন্ধুরে এগুলোই আমার কবরের একমাত্র বন্ধু হবে। কথা কন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমরা নামাজি হয়ে যাব, খবরদার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আমাদের অন্যায় হয়েছে, ভুল হয়েছে। এখন যদি আমরা তওবা করি, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, আল্লাহ পাশে ভুল হয়েছে, তুমি মাফ করে দাও, সামনে যতক্ষণ বাইসে আছি 1 ওয়াক্ত নামাজ আর আমরা ছাড়বো না। কি ভাই, নিয়ত করা যায় নাকি? কতদিন বাঁচবেন? 7 দিন বাঁচবেন কিনা করে হাত করে দেখান। 7 দিন? কিসের আবার 7 দিন? 7 মিনিটেরও আমাদের কোনো গ্যারান্টি নাই। কথা কন ঠিক কিনা? তাহলে তাই যদি হয়, তাহলে তো এখনই আমাদের নামাজি হয়ে যাইতে হবে। নামাজ নিয়ে আমার কবরে যাওয়া দরকার। নামাজের ব্যাপারে যারা অলসতা করবে, তাদের কবরে 3টে আযাব হবে। জাহান্নামের আগুন দিয়ে কবর সাজানো হবে। ওরে আল্লাহ, বিশাল একটা সাপ পাঠানো হবে তার কবরে। এ ভাই, ওই সাপে তাকে দংশন করবে। ফজরের নামাজ পড়ো নাই, সূর্যোদয় পর্যন্ত কামড়াবো। জোহর পড়ো নাই আসর পর্যন্ত, আসর পড়ো নাই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ো নাই ঈশা পর্যন্ত, ঈশা পড়ো নাই ভোর পর্যন্ত, আমি কামড়াইতে থাকবো। ওরে আল্লাহ, এইভাবে তাকে আযাব দিতে থাকবে, দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। কবরে 2 দিক দিয়ে এমন ভাবে চাপ দিবে, হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হবে। এজন্য আমার ভাইরা, নামাজের চাইতে আমার আপন বন্ধু আর কেউ নাই। যে বিপদে কবরে আমার পাশে দাঁড়াবে, আমার বডিগার্ড হবে, দেহরক্ষী হবে। আমি তো ভাই নিয়ত করছি, আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচায় রাখে, আমি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমি নিয়ত করছি, আল্লাহ যেন আমারে কবুল করেন। একটু আমিন বলে দেন তো। আপনাদের কারো নিয়ত আছে যে সামনে যতক্ষণ বাইচে থাকবেন ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না? কে কে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখান আমারে। নারে তাকবীর! হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি বানায় দাও। একটু জোরে সরে কন আমিন। আমার পরিবারের সদস্য যারা আছে, তাদেরকেও আমরা নামাজের কথা বলবো। আমার ছেলে মেয়ে, আমার বেগম, আমার পরিবারে একটা মানুষ যেন বেনামাজি না থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বলার দরকার, আমি বলবো। কথা বলেন। যদিও না পড়ে, আপনি আল্লাহর কাছে আপনি ভালো থাকতে পারবেন। জানলে আমি তোদের বলছিলাম, কিন্তু আমার কথা মানে নাই। কথা কন ঠিক কিনা? আপনার আমার ফিকির, চেষ্টা এটা করেই যাইতে হবে, আমার পরিবারের সবাই যেন নামাজি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর আমরা যারা পুরুষ আছি, আমরা মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। রাজি আছি ভাই? মসজিদে যাতায়াত যারা করে, আমার নবীজি বলছেন, আরে আল্লাহ, মসজিদে যাদেরকে যাইতে অভ্যস্ত দেখো, তাদেরকে ইমানদার বলে সাক্ষী দিতে পারো। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরে বল মানে যে ফটার গল্প দেয়, আমরা কয় বাবা ইমানদার। অথচ আমার নবীজি বলেছেন, ইমানের জন্য, দ্বীনের জন্য নামাজ তেমন, শরীরের জন্য মাথা যেমন। কথা কন না? এই হাদিস মানেন? মাথা নাই একটা মানুষ, জিন্দা না মুর্দা? যার নামাজ নাই তার ইসলাম আছে নাকি? তাড়াতাড়ি কন। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সবাইকে নামাজি হয়ে যাইতে হবে। পুরুষ যারা আমরা আছি, আমরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। বিশেষ করে ফজর এবং ঈশা, এই 2টি ওয়াক্ত আমাদের পড়তেই হবে মসজিদে। কারণ হাদিসে আসছে, আমার রাসূল বলে দিয়েছেন, যারা ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়বে, ওই লোকগুলো সারা রাত থাকবে ঘুমাইয়া, অথচ সারা রাত জাগ্রত তাইকে ইবাদত করার নেকি আল্লাহ তাকে দান করে। ফজরের নামাজ আর ঈশার নামাজ যারা জামাতে পড়ে, ওরা সারা রাত ঘুমায় থাকবে, কিন্তু সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার নেকি আল্লাহ আমল নামায় দান করবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা মসজিদে আসবো, মসজিদের খেদমত করব। কথা কন ঠিক কিনা? রাজি আছেন সবাই? এই যে একটা মসজিদ আপনারা বানাইছেন, আল্লাহ পাকের ঘর বানাইছেন, আপনারা বড় ভাগ্যবান। কিন্তু যদি নামাজ আদায় না করেন, তাহলে মসজিদ কিন্তু আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে। বাহিরদের মরহুম হুজুর রহমাতুল্লাহের একটা বক্তব্য আমি শুনেছি, মসজিদ জুম্মর ঘর না জমের ঘর। কথা কর। যদি আল্লাহর ঘরের খেদমত না করা যায়, এই মসজিদ আল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। জোরে কর ঠিক না বেঠিক? এই জন্য আমরা মসজিদের পক্ষে থাকবো, মসজিদের জামাতের সঙ্গে নামাজ আদায় করবো, মসজিদের আমরা খেদমত করব। অনেক জায়গায় দেখা যায় মসজিদে ময়লা, ইমাম সাহেবের উপরে জাড়ি ছেড়ে হুজুর গেছে কোহানে রে। কথা কন নাকি?
অথচ মসজিদ যারা ঝাড়ু দেয়, পরিষ্কার হাদিসে আসছে আমার নবীজির যুগে একজন মহিলা মারা গেল, ওরে আল্লাহ, নবীজি মহিলার মরণের খবর সাহাবীরা নবীজির কাছে দেয় নাই। পরে নবীজি তার কবরে যাইয়া কবর জিয়ারত করলেন আর বলেন, আমি বলছি কোন লোক মারা গেলে আমাকে খবর দেওয়া জানা যায়, এই মহিলা মারা গেছে, তোমরা আমাকে খবর দাও নাই, আমি দেখতে পাইতেছি মহিলাকে আল্লাহ পাক জান্নাত দান করছে। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের বিনিময়ে এই মহিলাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছে? কয়, মহিলা মসজিদের ময়লা পরিষ্কার করত, এই কারণে আল্লাহ পাক খুশি হইয়া তাকে জান্নাত দান করছি। মসজিদের ময়লা, মানুষ নামাজ পড়ার আগে মহিলা মসজিদে যাইয়া ঝাড়ু দিয়ে ময়লা দূরে নিয়ে ফেলাইতো, আল্লাহর ঘর পরিষ্কার করত, এই আমলের কারণে এই মহিলাকে আল্লাহ পাক জান্নাত দান করছি। তাহলে আমরা আল্লাহর ঘরের খাদেম হব, আল্লাহর ঘর পরিষ্কার করব, আল্লাহর ঘর আমরা খেদমত করব। রাজি আছি ভাই? মসজিদে যারা দান করছে, মসজিদে কত সুন্দর আজকে দেখলাম, আমি তো এর আগে আসি নাই, এত সুন্দর টাইলস আপনারা লাগাইছেন, নিশ্চয়ই এই টাকা আপনারা দিছেন, কথা কোন ঠিক কিনা? না সরকার দিছে? আপনারা নিজেরা দিছেন, ঠিক কিনা? যার অর্থ আল্লাহর ঘরের নির্মাণ কাজে লাগানো আছে, মসজিদে যার অর্থ লাগানো আছে, সেই লোকটা বড় ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। তার আব্বা মা বড় ভাগ্যবান। ওরে আল্লাহ, কবরে আল্লাহ পাক আপনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পরিবারের সদস্য যারা কবরে, তারা বড় খুশি, কারণ সন্তান যদি নেক আমল করে, নেক আমলের অংশ তার বাপ মাও কবরে শুয়ে শুয়ে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আজকে যারা এই জান্নাতের বাগিচা বসছেন, এসে ওয়াজ শুনে গেলেন, আপনাদের উপরে আপনাদের পিতা মাতা যারা কবরে, তারা এখন বড় খুশি, কারণ এখানে আপনারা এসে যত নেকি পাইছেন, এই নেকির একটা অংশ বাপ মার কবরে আল্লাহ পৌঁছাই দিয়েছে। এ আমার ভাইয়েরা, সন্তান যত নেকির কাজ করবে, অটোমেটিক এই নেক আমলের একটা অংশ তার বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে কথা সুবহানাল্লাহ। বন্ধুরে, মসজিদে যারা দান করে, যারা মসজিদ বানায়, তারা বড় ভাগ্যবান, তাদের পিতা মাতা বড় ভাগ্যবান। সারা জীবনের একটা দান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সেই দানের নেকির ওসিলায় আল্লাহ পাক আমাদের মাফ করে দিবেন, জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বোনেরা, আরে আল্লাহ, আমাদের অনেকের পিতা মাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবর থেকে তারা ডাক দিয়ে বলে, সন্তানদেরকে বলে, তু তাওয়াঙ্গার গাছতাই আজমালে মা ইজনি গাফেল সুদিয়াজ হালেমা, বলে, বাজান রে, তুমি আমাদেরকে ভুলে গেছো, ও বাজান, আমাদের জন্য একটু নেকি পাঠাও। সন্তান অনেক সময় সন্তানের কাছে বাপ মা কবর থেকে এই দাওয়া দাবি করে, আমাদের জন্য একটু নেকি পাঠাও। আরে আল্লাহ, সন্তান যখন বাপ মার কবরে নেকি পাঠায়, আরে নবীজি বলেন, ওই নেকি পাওয়ার পরে বাপ মা এত খুশি হয়, সন্তানের উপরে এত খুশি হয়, সারা দুনিয়ার সম্পদ পাওয়ার চাইতে বেশি খুশি হয়ে যায়। বাপ মার কবরে কি নেকি পাঠাবেন? আমার কিতাবে লেখা নেকি হলো দুই প্রকার, একটা হলো স্থায়ী নেকি, আর একটা হলো অস্থায়ী নেকি। স্থায়ী নেকি হলো বাপ মা চিরদিন কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে কথা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো স্থায়ী নেকি। নবীজি বলেন তিনটে নেকি হলো স্থায়ী, তার মধ্যে প্রথম হলো সাদাকাতিন জারিয়াতিন, যারা স্থায়ী দান করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, ঈদগাহ বানাইছে, গোরস্থান বানাইছে, এগুলো হলো স্থায়ী নেকি। এই সমস্ত প্রতিষ্ঠান যারা বানাইছে, এই প্রতিষ্ঠানে যারা দান ও খয়রাত করছে, এই নেকিটা তারা কিয়ামত পর্যন্ত কবরে ভোগ করতে পারবে। আমার ভাইজান, তাহলে আমরাও তো কবরে চলে যাব, আমাদের টাকা পয়সা যা কিছু কামাই করছি, এইগুলো কিছু আল্লাহর রাস্তায় দান করে আমাদের আখিরাতের সামান জোগাড় করা দরকার। সবই শুধু দুনিয়ার জন্য খরচ করে দিলে হবে না। জোরে বলেন ঠিক না বলেন? আমার ভাইরা, মসজিদের নির্মাণ কাজ হবে ইনশাআল্লাহ, আরো কিছু বাকি আছে। আমাদের সেক্রেটারি সোহেল সাহেব বড় ভদ্রলোক, বড় সুন্দর লোক, আমানতদার।